সে মুগুরে কান একদম। চলো চলো মাঠে চলো চলো। বড় মা যাচ্ছে, বড় মা বঙ্গ আনতে যাচ্ছে। বঙ্গ 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 ওইটাকে দেখছি। এই তো চলে এসছি আমরা না, আমরা চলে আসলাম তো। হ্যাঁ তো বন্ধু আজ এসছি আমি, বাবা আর ঘন্টু আটন পাত্তা আমাদের হাই ড্রেনে, তাই তো ঘন্টু? আটন পাত্তা কি করবো? আমরা মাছ ধরবো, তাই না? চিংড়ি মাছ, বান মাছ, শোল মাছ, জাপানি পুঁটি। ও মা কি করো তুমি? বঙ্গ পাইছি কই? বঙ্গ কই? ওই ব্যাং পড়ছে, ব্যাং। হ্যাঁ ব্যাং ব্যাং। তুমি ঢোকপা আটনে ঢোকপা। তো বন্ধু আগেও কিন্তু আমরা আটন করতেছিলাম, আর কিন্তু জায়গা করা আছে, যে জায়গাটা করা আছে সেইখানে কিন্তু আজ এই বড় আটনটা পাতা হবে। আটনটার হাইট করে আমার এই বুক সমান। বাবা ওইখানে ফাঁকা টাকা নেই তো? না না, দিয়ে দাও, ভালো করে দিয়ে দাও। আটনটা ঠিক করে বেরোতে হবে, বুঝলে? না কিন্তু মাছ ঢুকবে না, সব বাইরে দিয়ে বেরোয় যাবে। হয়ে গেছে? তো বন্ধুরা আমরা কিন্তু তিনজন এসেছিলাম, আমি, বাবা, ঘন্টু, আটন পাততে। আর ঘন্টুন বাড়িতে আছে, ওরা এখন আসবে, ওরা সকাল আসবে। তো চলো দেখা হচ্ছে কাল আটন তোলার সময় সবাই একসঙ্গে। এটা টাটা দিয়ে দাও, টাটা। বলো, চলো তাড়াতাড়ি চলো, ডালা হয়ে গেল কিন্তু। বন্ধুরা চলে আসছি কিন্তু আটনের ধারে। কাল রাত্রে যে আটন পাতা ছিল, মেলা কিন্তু অনেকটা তোলার জন্য। পুঁটি মাছ পড়ছে, পুঁটি মাছ। বন্ধুরা মাছ যা হয়েছে কিন্তু একদম দারুণ মাছ হয়েছে, সলিড মাছ, সব রকম মাছ পড়েছে। আর এই মাছ নিয়ে যাবো বাড়িতে, বাড়িতে গিয়ে পিসির হাতে তুলে দেবো। তারপরে যা করার সব পিসি করবে। যাই চলো তাদের চলো। এই লাঠা মাছ না আবার দৌড়ে যায়। ওই জাপানি মুটুগুলো ছেড়ে দেয়। আমি তো অনেক বড় হবে না? হ্যাঁ হ্যাঁ, এই দেখো তেলাপিয়ার বাচ্চা, সব রকম মাছ পড়েছে। যা, আর কি কি ছিল? একটা পোনা মাছের বাচ্চা ছিল না? এটা তেলাপিয়ার বাচ্চা, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ পুরো একদম দেশি ট্যাংরা, দেশি। আর আছে কিছু ছাড়ার মতন। যেগুলো মাছ পিসির ধারে দেবো সেগুলো নিয়ে চলে এসে বলছি। হ্যাঁ না, মাছ এতে সব রকম রয়েছে। তুমি তোমার যা মনে ইচ্ছা হয় সেইটা তুমি রান্না করবা, ঠিক আছে? আচ্ছা সকাল সকাল কাটে কুটে রান্না বান্না শুরু করে দাও। আচ্ছা, দিয়ে দিলাম পিসির ধারে মাছ, এবার শুধু পিসি কাটবে, রান্না করবে আর খাওয়ার পালা। তো বন্ধুরা আটন থেকে যা মাছ পেয়েছি সেটা দিয়ে এসেছি মায়ের কাছে। আর এখন চলে এসেছি আমরা সবাই বোটে, কারণ বোটে একটু আপ ডাউন হয়। তো মিস্ত্রি দাদা আসছে, মিস্ত্রির আগে দেখাও, পুরো ঠিকঠাক করে থাকতে হবে। আর মোবিলটাও চেঞ্জ করতে হবে। আজকে কাজ পুরো একদম কমপ্লিট করে নিচ্ছি। এখন কিন্তু মেশিন খোলা হচ্ছে, আর দাদা দেখছে কোনটা কি পাল্টাতে হবে, কেন কোনটা কি অসুবিধা সেটা দেখছে। পুরো খোলা হয়ে গেছে। মোবিল তো চেঞ্জ করতে হবে, তাই না? হ্যাঁ মোবিল পুরনো হয়ে গেছে, মোবিল একদম চেঞ্জ। মোবিলটা নতুন
এইটা আর এইটা পুরো চেঞ্জ করতে হবে, এই দুটো পুরো খারাপ হয়ে গেছে। মানে প্রথম থেকে খারাপ ছিল তাই তো, প্রথম মেশিন যখন কিনে আনি তারপরেই খারাপ ছিল। তো দাদা কোনোভাবে চালিয়ে দিয়েছিল, তো 2-3 মাস চললো। মনে নাই কাজ তো এদিক তো কাজ বাজ হচ্ছে, হ্যাঁ এদিক যে মাছ টাছ কাটিয়ে নাও, ঠিক আছে? আচ্ছা, মাছ টাছ কাটিয়ে শুরু করে দাও। বেলা অনেক হয়ে যাচ্ছে, হ্যাঁ। যাই আমি দেখি। খাওয়া দাওয়া করতে হবে তো দুপুরে। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। মাছটা নিয়ে আসো, কাজে অনেক বেলা হয়ে গেল তো। আচ্ছা। বেলা তার রোদ পড়েছে, এই না সে মুগুরে কান, একদম সেই সাইজের কান। রাতকালে মরে গেছে না মাছ, এই ভোরবেলা মারে। সেই জন্য একটু কালারটা চটে চটে গেছে। না দাও দাও দাও, তাড়াতাড়ি শুরু করো, কাটাকুটি শুরু করো, বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাটি দাও। বুঝলে মোহন, হ্যাঁ, কান মাছ কোন সময় খেতে বলো তো? কোন সময়? শীতে হচ্ছে কান, হ্যাঁ, আর চৈতে হচ্ছে বাইন, চৈত্র মাসে বাইন মাছ, আর শীতকালে কান মাছ। মানে দুটোর স্বাদ ওই সময় আরো বেশি হয় না? হ্যাঁ, এ কান সবসময় খাওয়া যায়, কি কানে মাথাটা যদি এইরকম হয় তাহলে এসব কান খাতে মজা আসবে না কেন? আর এর যা দাঁত, কি দাঁতে তে পুরো আগামাতে দাঁত ভর্তি, এইখান দিয়ে এইখান দিয়ে। বাবা হিমশিম খেয়ে যাচ্ছে, এক মাছ কাটছি। আমাদের একটা মাছ কাটার একটা গাছ বানাতে হবে, বুঝলো তো? হুম, ওইটাই করতে হবে। এটা বাবলা কাঠ দিয়ে কারণ রাখতে হবে, টাস 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 করে মারতে হবে। আমি শুধু ভাবতেছি এই ঝুড়ি দেখি আজকে মাছ সব ধরবে। বন্ধুরা মাছ কিন্তু সব ধোয়া হয়ে গেছে, পুরো এক ঝুড়ি মাছ। আর এখন নিয়ে চলে যাও পিসির ধারে। ও পিসি, এই নাও, মাছ সব কাটা হয়ে গেছে। এই দেখো 2 রকম পিস করা, একটা হচ্ছে ছোট ছোট পিস করা, ওটা দিয়ে করা পাতায় ভাজবা, আর একটা দিয়ে একটু কষা কষা ঝাল ঝাল করবা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালোভাবে রান্না করো, রান্না বান্না হবে, তারপর শুধু জমিয়ে শুধু খাওয়া দাওয়া। মাছ মাখানো হয়ে গেছে, মাছ ধরবে না তো ওই জন্য পাতাটা দিয়ে নিছি আগে কড়ার মধ্যে দিয়ে, মাছ সাজায় তারপরে মাছ দিয়ে এইবারে কড়াই তুলে দিচ্ছি উনানের পরে। ও পিসি, এই তো কি কি রান্না আছে কি কি আজকে? উচ্চে ভাজা, আচ্ছা, ওলের ডাঁটা দিয়ে, লাটা মাছ টাছ দিয়ে তরকারি, আর কেওড়ার টক, বাহ। আর মাছ পাতায় হ্যাঁ, আর এদিকে বন্ধুরা মাছ পাতায় হচ্ছে কিন্তু। এক পিঠ হয়ে গেছে, মাছটাই লামাই আর এক পিঠ দেবো। এই যা, এই তো খাতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, লামাই দিচ্ছি। আহ, বডির পুরো ভিতরে ভালো করে ওয়াশ হচ্ছে কেরোসিন তেল দিয়ে। আর এটা ওয়াশ করবো, তারপর সব জিনিসপত্রগুলো লাগানো হবে। তোমরা আজকে বাড়িতে খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে, কিন্তু তার ফাঁকে বোটের কাজটাও কমপ্লিট করতে হবে। কারণ আজ সব জিনিসপত্র নিয়ে এসেছি, আজ মিস্ত্রিরা বললো যা যা পাল্টানো সব নিয়ে এসেছি, সব আজকে পাল্টে দেবে। আর আজ মেশিন হয়ে যাবে পুরো আগুন, গুলির মতন ছুটবে। মেশিন খোলাখুলি সব কমপ্লিট, লাগানো হচ্ছিল। তো এর ভিতরে ছোট্ট একটা জিনিস, একটা নাটের দরকার, তো সেইটা নেই। আর দোকান খুলতে খুলতে প্রায় এখনো 1 ঘন্টা বাকি। তো যাই হোক, অনেকটা টাইম হয়েছে, প্রায় 4:30 বাজতে যায়। তখন এই দাদা, মোহন ভাই, টোহন ভাই সবাই যাবে, গিয়ে খেয়ে আসবে। আর আমি এইখানে থাকবো, সব জিনিসপত্রগুলো রয়েছে এখানে ছড়িয়ে ছিটে। তোমরা যাও, খাই দাওয়া করে। হ্যাঁ তুমি এদিকে সব দেখে রাখো। হ্যাঁ হ্যাঁ, যাও খাওয়া দাওয়া করে নাও। খাওয়া করে আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মিস্ত্রি আসো, তাদের আসো। বন্ধুরা বোটের এখান দিয়ে তো চলে আসি খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে এখন সবাই বসে গেছি, মিস্ত্রি দা আছে, প্রশান্ত দা আছে। ওই যে তোমরা খাইছো? আমরা কখন কেউ খাইনি, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, কখন আসবে তোমরা? আরে এইটুকুনি একটা নাটের জন্য কাজ আটকে গেছে। এখন আবার কি সেই বিকালবেলা দোকান খুলবে, তারা হ্যাঁ। নাটাতে হবে? ওলের ডাঁটা। এই কি সেই সকালের ধরে মাছ? হ্যাঁ হ্যাঁ, প্রশান্ত দা কেমন হয়েছে বলো? সকালে আটনের মাছ তো, জ্যান্ত মাছ আর সাথে ওলের ডাটা দিন, সেই লাগবে।
তুমি বলো মিস্ত্রি দেখা ফাইল তরকারি একদম। তোমরা তো সেই মাছ ধরেন। কি অত বড় মাছ? বড় মাছ এটা? দেখলাম তো প্রায় 3-3.5 কিলোর উপর হবে না? হ্যাঁ হ্যাঁ, খেতে যাও ওখানে রাজুর বাড়ি দাও। বন্ধুরা আমাদের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়নি, একটা ছোট্ট নাটের জন্য আটকে আছে। আর সেই নাট আনতে আনতে মানে কাজ করতে করতে অনেক রাত হয়ে যাবে, যার জন্য মিস্ত্রি আজ বাড়ি যাচ্ছে। আর আজকের মতো কাজ এটুকু থাকবে, কালকে সকালে পুরো কাজ কমপ্লিট করে মেশিন স্টার্ট দিয়ে চালিয়ে তারপর দেখা হবে, তাই তো? কালকে কটা ভিতরে হবে শেষ? কালকে 10টার ভিতরে কমপ্লিট। কমপ্লিট করে দেবো তো? কালকে ঠিক তো? 10টার মধ্যে ইঞ্জিন কমপ্লিট। ঠিক আছে, চলো বন্ধুরা, মেশিনের কাজ কিন্তু প্রায় কমপ্লিট। আর সিলিন্ডার করানো হয়ে গেল, এবার আর দুটো একটা কাজ বাকি আছে। আর কাকা ওরা কিন্তু মহারাজের কাজ কিন্তু ওদিকে করছে। কাকা ওদিকে কতদূর? হয়ে গেছে কমপ্লিট। বৃষ্টি চলে আসছে কিন্তু। বৃষ্টি হবে, বর্ষাকালে বৃষ্টি হবে। তাড়াতাড়ি মহারাজ তো বন্ধুরা, মেশিন আমাদের ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা যে নতুন লাইনার পিস্টনটা নিয়ে এসেছিলাম সেইটা আমাদের সেট হচ্ছে না। মানে সেইটা লাগালে পুরো বাজছে, মানে পুরো চাকা ঘুরছে না, ভিতরটা বাজছে। হ্যাঁ, পুরোনো যেটা ছিল সেটা দিয়েই চালাতে হবে। কী করবো, জিনিসটা আনলাম কিন্তু লাগাতে পারলাম না, জিনিসটা নষ্ট হয়ে গেল। দোকানে এখন আর ফেরতও নেবে না। তো একবার স্টার্ট দিয়ে দেখো, একটু স্টার্ট দাও। মিস্ত্রি তো দিয়ে গেল, আমরা তো দিলাম না। দেখি কম পাক দাও, দেখি ভাই কম পাক দাও। এইটা কিনে আনা হয়েছিল, এটা সেটটা পুরো 3000 টাকা নিয়েছিল। তো এইটা লাগানো হয়, লাগানো হওয়ার পর না বাজছিল, তো বাদতে বাদতে এইখান থেকে পুরো ফেটে যায়, এই সাইড থেকে আর এই সাইড থেকে পুরো ফেটে যায়। তো এটা লাগাইনি, তো আবার 15টা দিয়ে লাগিয়ে দিয়েছি এখন। অনেক টাকা খরচা হয়ে গেল। এটা তাহলে ঠিক আছে, টেনশন আছে। আর মাছ ধরে উসুল করিনি মানে। হ্যাঁ, তো চলো বাড়ির দিকে চলো। হ্যাঁ চলো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন হচ্ছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। তো তোমরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।